হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় যখন উপনীত হলো, মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কান্না করছেন, আহাজারি আর কান্না করছেন, আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে। মৃত্যুর মাধ্যমে এই দুনিয়াটাকে বিদায় দিয়ে আমার স্বামী পরপারে চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয়তমা বিবি স্ত্রী, তুমি কান্না বন্ধ করো, তুমি তোমার কান্না বন্ধ করো, তোমার কান্না যেন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য যাতে বাধা না হয়। তুমি কান্না বন্ধ করো, আমি আমার গোলামির মাধ্যমে, আমি আমার দাসত্বের মাধ্যমে আমার আল্লাহকে আমি বন্ধু বানিয়েছি। আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতের বিরুদ্ধে কান্না করা যাবে না। মুহতারাম হাজিরিন, জান্নাত থেকে আমাদের সফর হলো ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্ব জগৎ থেকে সফর হলো উদর জগতে, উদর জগৎ থেকে সফর হলো বিশ্ব জগতে, বিশ্ব জগৎ থেকে আমাদের মৃত্যুর মাধ্যমে সফর হবে কবরের জগতে। ঠিক কিনা বলেন? কবরে আমাদের যেতে হবে, যাদের প্রাণ আছে তাদের কবরে যেতেই হবে। কবরের জগৎ থেকে আমাদের সফর করে হাসরের জগতে যেতে হবে, হাসরের জগৎ থেকে সফর করে আমাদের এখানে আমল নামার হিসাব হবে। পুরা জীবনে আমরা কি করেছি, নেক কাজ করেছি নাকি গুনার কাজ করেছি, সবগুলোর হিসাব হওয়ার পরে যদি আমরা জান্নাতি হই, তাহলে জান্নাতের ভিসা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি দিয়ে দেবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله আমরা জিকির করি আর মস্তিষ্কটা হালকা হয়ে বসে সামনে আসি ভাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি সম্মেলনে উপস্থিত আছেন আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাশিমি হাফিজাহুল্লাহ। আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, সুন্দর আলোচনা করেছেন। আমিও আপনাদের সামনে আমলের নিয়তে সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বন্ধু বানানোর লক্ষ্যে সৃষ্টি করেছে। আমরা আল্লাহর বন্ধু হব, আল্লাহ আমাদের বন্ধু হবেন। বন্ধু কিভাবে হব? গোলামির মাধ্যমে আমরা আল্লাহকে বন্ধু বানাতে পারি। আল্লাহকে বন্ধু বানালে কি হবে? আল্লাহকে যদি আমরা বন্ধু বানাতে পারি, আমাদের সামনে কয়েকটা বড় বড় সফর আছে। এই সফরে
আল্লাহ আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। আমরা যে জগতে এখন বসবাস করছি, এই জগৎটার নাম হলো দুনিয়ার জগৎ বা বিশ্ব জগৎ। আমরা এর আগেও কয়েকটা সফর করেছি। যেমন আমরা সবাই জান্নাতের মধ্যে অবস্থান করেছিলাম। জান্নাত থেকে আমাদের সফর হয়েছে আলমে আরওয়া ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওইখানে ছিলাম। ঊর্ধ্ব জগৎ থেকে আমাদের সফর হয়েছে উদর জগৎ। মায়ের গর্ভে আমরা আসছি। মায়ের গর্ভে 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন মায়ের গর্ভে আমরা ছিলাম। এরপরে আমাদের সফর হয়েছে বিশ্ব জগতে, দুনিয়ার জগতে। এর আগে যে জান্নাত থেকে ঊর্ধ্ব জগতে আমাদের সফর হলো, ঊর্ধ্ব জগৎ থেকে যে মায়ের গর্ভে জগৎ হলো, সফর হলো, আমাদের কোনো কষ্টর কোনো অনুভব হয় না, আমরা জানি না। এখন যে জগৎটাতে বসবাস করছি, এই বিশ্ব জগৎ থেকে আমাদের সামনে কয়েকটা সফর করতে হবে। যেই সফরের কথা যখন স্মরণ হয়, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে। যেমন আমরা মৃত্যুর মাধ্যমে আমাদের সবাই কবরের জগতে যেতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি মৃত্যুবরণ না করে বাঁচতে পারবো? কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কবি বলেন, যার প্রাণ আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় যখন উপনীত হলো, মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কান্না করছেন, আহাজারি আর কান্না করছেন, আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে। মৃত্যুর মাধ্যমে এই দুনিয়াটাকে বিদায় দিয়ে আমার স্বামী পরপারে চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয়তমা বিবি, স্ত্রী, তুমি কান্না বন্ধ করো, তুমি তোমার কান্না বন্ধ করো। তোমার কান্না যেন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য যাতে বাধা না হয়। তুমি কান্না বন্ধ করো, আমি আমার গোলামির মাধ্যমে, আমি আমার দাসত্বের মাধ্যমে আমার আল্লাহকে আমি বন্ধু বানিয়েছি। আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতের বিরুদ্ধে কান্না করা যাবে না। মুহতারাম হাজিরিন, জান্নাত থেকে আমাদের সফর হলো ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্ব জগৎ থেকে সফর হলো উদর জগতে, উদর জগৎ থেকে সফর হলো বিশ্ব জগতে।
বিশ্ব জগৎ থেকে আমাদের মৃত্যুর মাধ্যমে সফর হবে কবরের জগতে, ঠিক কিনা বলেন? কবরে আমাদের যেতে হবে। যাদের প্রাণ আছে তাদের কবরে যেতেই হবে। কবরের জগৎ থেকে আমাদের সফর করে হাসরের জগতে যেতে হবে। হাসরের জগৎ থেকে সফর করে আমাদের এখানে আমল নামার হিসাব হবে। পুরা জীবনে আমরা কি করেছি, নেক কাজ করেছি নাকি গুনার কাজ করেছি, সবগুলোর হিসাব হওয়ার পরে যদি আমরা জান্নাতি হই তাহলে জান্নাতের ভিসা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি দিয়ে দেবে। জান্নাত আমার বাড়ি ছিল। যদি কপাল ভালো হয়, আমল যদি ভালো করি, তাহলে আমরা জান্নাতে চলে যাব। আর কপাল যদি খারাপ হয় তাহলে জাহান্নামের ভিসা দিয়ে আমাদের জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজরিন, গোলামের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানাতে হবে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গোলাম ছিল, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গোলাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাসত্বকারী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা আমাদের পারিবারিক জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা আমাদের সামাজিক জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা আমাদের আন্তর্জাতিক জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বাবা থেকে বেশি ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বোনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদরের কলিজার টুকরা সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রিয়তমা স্ত্রী থেকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতার চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কর্মীর চেয়ে বেশি ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পীরের চেয়ে বেশি ভালোবাসতে হবে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? পড়ে 23 বছর দুনিয়াতে ছিলেন। এই 23 বছরকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনী। 40 বছর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
13 বছর মক্কায় ছিলেন। মক্কার 13 বছরের জীবন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দ্বিতীয় অধ্যায়, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর অতিক্রমের পরে 40 বছর পরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যখন গোটা পৃথিবীতে আল্লাহকে ব্যতি রেখে, যখন গোটা পৃথিবীর মানবতা যখন মুশরিক আর পৌত্তলিকেরা যখন আল্লাহকে ব্যতি রেখে বস্তুবাদীর পূজা করা যখন শুরু করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের জীবন অতিক্রম করার পরে পাহাড়ের উপকণ্ঠে দাঁড়িয়ে সতর্কবাণী দিয়েছিলেন। একটা কাপড় উত্তোলন করে বলেছিলেন, হে মক্কাবাসীরা, তোমরা এই পাহাড়ের পদতলে চলে আসো। যখন মক্কার সকল পৌত্তলিকার মুশরিকরা যখন পাহাড়ের গোড়ায় যখন চলে আসলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্র কণ্ঠে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তাহলে তোমরা সফলকামী হবে, ঠিক কিনা বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপকণ্ঠে একত্ববাদ আর তাওহীদের পক্ষে যখন বজ্র কণ্ঠে যখন স্লোগান দিয়েছিলেন, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ আর একত্ববাদের বিরুদ্ধে বলেছিলেন, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তাব্বান লাকা আলিহাযা জামাতানা। মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস অনিবার্য, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ, ঠিক কিনা বলেন? অথচ সে আবু লাহাব কে ছিল? আবু লাহাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, যাকে মিলাদুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে যখন আগমন করলেন, এই খবর শোনার সাথে সাথে আবু লাহাব তার বাদীকে আজাদ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে বাতিজা আসছে, বাতিজার আগমন শুনে চাচা বাদী কি করে দিল? আজাদ করে দিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে মক্কার পাহাড়ের উপকণ্ঠে যখন কালিমার একত্ববাদের যখন দাওয়াত দিচ্ছিলেন, সেই চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেন আবু লাহাব গেল? আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের এক সূরা নাযিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর বিরোধিতা করবা তোমরা, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেন করলো? আল্লাহ তাআলা সূরা আবু লাহাব আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবার মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে দেখা যায় বাইতুল্লাহর কাবার ভিতরে একটা ভূমি, একটা কম্পন, একটা আওয়াজ হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বাইতুল্লাহর ভিতরে চেয়ে দেখে
বাইতুল্লাহর মধ্যে যে 360টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলো আল্লাহর কুদরতি পায়ের নিচে সেজদায় লুটে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে একটা বজ্র কণ্ঠে আওয়াজ হয়েছিল যে আজ থেকে যারা গোটা পৃথিবীতে যারা বস্তুবাদীর যারা পূজা করে, আজ থেকে গোটা পৃথিবীতে বস্তুবাদীর পূজা চলবে না। আজ থেকে বস্তুবাদীর পূজাকে পরিত্যাজ্য করে বাস্তববাদীর ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সময় কম, শেষ কথা বলে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের আদর্শ। ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে পৃথিবীতে কোনো বাস্তববাদীর আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।